বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে গ, তৃতীয়। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? এর উত্তরটি হবে গ, ঠাকুরগাঁও। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? এর উত্তরটি হবে খ, বৃহত্তর রংপুর জেলায়। বাংলাদেশের বৃহত্তর রংপুর জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়। কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক? এর উত্তরটি হবে গ, ভারত। ভারত হচ্ছে বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? এর উত্তরটি হবে ক, ফরিদপুর। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? এর উত্তরটি হবে গ, ঝিনাইদহ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? এর উত্তরটি হবে ক, নবম। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে নবম। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়, এর উত্তরটি হবে খ, 20 কোটি পাউন্ড। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় 20 কোটি পাউন্ড। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায়? এর উত্তরটি হবে গ, মৌলভীবাজার। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়? এর উত্তরটি হবে খ, মৌলভীবাজার। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার জেলায়। উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে? এর উত্তরটি হবে ক, পঞ্চগড়। উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় চা বাগান আছে। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে গ, সপ্তম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় কোন জেলায়? এর উত্তরটি হবে খ, পাবনা। সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় পাবনা জেলায়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান? এর উত্তরটি হবে গ, তৃতীয়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে তৃতীয়। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান? এর উত্তরটি হবে গ, সপ্তম। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। FAO এর 2024 সালের হিসাব মতে বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে ক, দ্বিতীয়। FAO এর 2024 সালের হিসাব মতে বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বর্তমানে দেশে সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? এর উত্তরটি হবে গ, প্রায় 12 ভাগ। বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা প্রায় 12 ভাগ হচ্ছে ইলিশ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের মানুষ প্রতি বছর গড়ে কয়টি ডিম খায়? এর উত্তরটি হবে খ, প্রায় 134.58টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের মানুষ প্রতি বছর গড়ে প্রায় 134.58টি ডিম খায়। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? এর উত্তরটি হবে খ, চট্টগ্রাম বিভাগে। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? এর উত্তরটি হবে খ, 15.58%। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির প্রায় 15.58%। FAO এর মতে বাংলাদেশে কত শতাংশ বনভূমি রয়েছে? এর উত্তরটি হবে গ, 14.4%। FAO এর মতে বাংলাদেশে প্রায় 14.4% বনভূমি রয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা? এর উত্তরটি হবে খ, 29। বাংলাদেশে এ পর্যন্ত 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি? এর উত্তরটি হবে গ, ভোলা রিলিসা 1 গ্যাস ক্ষেত্র। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ভোলা রিলিসা 1 গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? এর উত্তরটি হবে খ, ভোলা। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ভোলা জেলায় অবস্থিত। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? এর উত্তরটি হবে ক, ভোলা সদর। বাংলাদেশের
29তম গ্যাস ক্ষেত্র ভোলা সদরে অবস্থিত? বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এর উত্তরটি হবে গ তাপ উৎপাদনে। বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে এই গ্যাস সবচেয়ে বেশি তাপ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত? এর উত্তরটি হবে ঘ 134। দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 134টি। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট? এর উত্তরটি হবে ক 31,610 মেগাওয়াট। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট? উত্তরটি হবে ক 31,610 মেগাওয়াট। The highest electricity production in 2025 till today in a day in Bangladesh is? এর উত্তরটি হবে গ 16,794। অর্থাৎ বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 16,794 মেগাওয়াট একদিনে উৎপাদিত হয়েছে। তাহলে দ্য হাইয়েস্ট ইলেকট্রিসিটি প্রোডাকশন ইন 2025 till today in a day in Bangladesh is? উত্তরটি হবে গ 16,794 মেগাওয়াট, অর্থাৎ 16,794 মেগাওয়াট একদিনে উৎপাদিত হয়েছে এ পর্যন্ত। 2022-23 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ কত? উত্তর হবে 10.92 টাকা। তাহলে প্রায় 11 টাকার মতো বাংলাদেশে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ হয়। 2022-23 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 10.92 টাকা। বর্তমানে কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত? এর উত্তরটি হবে ঘ 100%। বর্তমানে 100% জনগোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস? এর উত্তরটি হবে ঘ উপরের সবগুলি, অর্থাৎ খনিজ তৈল বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস, আবার প্রাকৃতিক গ্যাস এটাও বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস, আবার পাহাড়ি নদী এটাও কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস। তাহলে উপরের সবগুলি। বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি? এর উত্তরটি হবে খ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি? উত্তরটি হবে খ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়? এর উত্তরটি হবে গ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়? উত্তরটি হবে খ বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে জলবিদ্যুতের অবদান? এর উত্তরটি হবে ঘ 0%, 0%। বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে জলবিদ্যুতের অবদান হচ্ছে 0%, অর্থাৎ কোনো অবদানই নাই। The per capita generation of electricity in Bangladesh in kilowatt hour is? অর্থাৎ বর্তমানে দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কিলোওয়াট ঘন্টায়? এর উত্তরটি হবে গ 640, অর্থাৎ 640। The per capita generation of electricity in Bangladesh in kilowatt hour is? অর্থাৎ বর্তমানে দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হচ্ছে 640 কিলোওয়াট। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে খ দ্বিতীয়। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। Which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business? এর উত্তরটি হবে গ ভিয়েতনাম। তাহলে আরএমজি বিজনেসে বাংলাদেশের একদম কাছাকাছি যে কম্পিটিটর রয়েছে তার নাম হচ্ছে ভিয়েতনাম। তাহলে which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business? উত্তরটি হবে গ ভিয়েতনাম। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে? এর উত্তরটি হবে ঘ মিয়ানমারে। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মিয়ানমারে। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করে? এর উত্তর হবে 157টি দেশে। তাহলে বাংলাদেশ প্রায় 157টি দেশে কি করে? ঔষধ রপ্তানি করে থাকে। Which of the following has the highest number of green apparel factories in the world? এর উত্তরটি হবে খ বাংলাদেশ। তাহলে গ্রিন অ্যাপারেল ফ্যাক্টরিজে বাংলাদেশ হচ্ছে
সবচেয়ে উপরে, র্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ গ্রিন অ্যাপারেল ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড? উত্তরটি হবে খ, বাংলাদেশ। অক্টোবর 15, 2025 পর্যন্ত বাংলাদেশের কয়টি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে? এর উত্তরটি হবে খ, 268টি। তাহলে অক্টোবর 15, 2025 পর্যন্ত বাংলাদেশের 268টি পোশাক কারখানা ইউএস বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। কলা গাছের সুতায় কলাবর্তী শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায়? এর উত্তরটি হবে খ, বান্দরবন। কলা গাছের সুতায় কলাবর্তী শাড়ি উৎপাদন হয়েছে বান্দরবন জেলায়। বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান? এর উত্তরটি হবে গ, 11টি। বিসিআইসি এর অধীনে বর্তমানে 11টি কারখানা চলমান। বাংলাদেশের রেলওয়ে স্টেশন রয়েছে কয়টি? এর উত্তর হবে 525টি। বাংলাদেশে 525টি রেলওয়ে স্টেশন আছে। দেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কয়টি? এর উত্তরটি হবে 4টি। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর আছে 4টি, আর সর্বশেষ হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের জাতীয় মহাসড়ক কত কিলোমিটার? এর উত্তর হবে 3991 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় মহাসড়ক হচ্ছে 3991 কিলোমিটার। বাংলাদেশে আঞ্চলিক মহাসড়ক রয়েছে কত কিলোমিটার? এর উত্তর হবে 4898 কিলোমিটার। তাহলে বাংলাদেশে প্রায় আঞ্চলিক মহাসড়ক আছে 4898 কিলোমিটার। বাংলাদেশে জেলা বা ফিডার রোড রয়েছে কত কিলোমিটার? এর উত্তর হবে 13,587 কিলোমিটার। তাহলে বাংলাদেশে জেলা এবং ফিডার রোড রয়েছে প্রায় 13,587 কিলোমিটার। বাংলাদেশের মোট সড়ক রয়েছে কত কিলোমিটার? এর উত্তর হবে 22,476 কিলোমিটার। তাহলে বাংলাদেশের মোট সড়ক রয়েছে 22,476 কিলোমিটার। বর্তমান বাংলাদেশে কত কিলোমিটার রেলপথ রয়েছে? এর উত্তর হবে 3,254 কিলোমিটার। তাহলে বর্তমানে যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশের 3,254 কিলোমিটার রেলপথ আছে। বাংলাদেশের ডাকঘরের সংখ্যা কতটি? এর উত্তর হবে 9,886টি। তাহলে বর্তমান বাংলাদেশের ডাকঘর আছে কয়টা? 9,886টি। বাংলাদেশের মোট টিভি চ্যানেলের সংখ্যা কতটি? এর উত্তর হবে 54টি। তাহলে বাংলাদেশে মোট 54টি টিভি চ্যানেল রয়েছে। বাংলাদেশের সরকারি কয়টি টিভি চ্যানেল আছে? এর উত্তর হবে 4টি। বাংলাদেশে সরকারি 4টি টিভি চ্যানেল আছে। বাংলাদেশে বেসরকারি কয়টি টিভি চ্যানেল আছে? এর উত্তর হবে 50টি। অর্থাৎ মোট আছে 54টা, এর ভিতরে 4টা হচ্ছে সরকারি আর 50টা হচ্ছে বেসরকারি। বাংলাদেশে কমিউনিটি রেডিও স্টেশন কয়টি? এর উত্তর হবে 19টি। বাংলাদেশে কমিউনিটি রেডিও স্টেশন আছে 19টি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে? এর উত্তর হবে ক, 28 ডিসেম্বর 2019। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2019। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কততম টার্মিনাল উদ্বোধন করা হয়েছে? এর উত্তর হবে ক, 3য়। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নকশাকার কে? এর উত্তর হবে গ, রোহানি বাহারিন। তাহলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় যে টার্মিনাল রয়েছে, এই 3য় টার্মিনালের নকশাকার হচ্ছেন রোহানি বাহারিন। পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ উদ্বোধন করা হয় কত তারিখে? এর উত্তর হবে 10 অক্টোবর 2023। পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? এর উত্তর হবে গ, 1 নভেম্বর 2023। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় 1 নভেম্বর 2023। বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে? এর উত্তর হবে খ, 24টি। তাহলে বাংলাদেশে মোট 24টি স্থলবন্দর আছে। Which one is the
24th ল্যান্ড পোর্ট অফ বাংলাদেশ? এর উত্তর হবে গ ভোলাগঞ্জ। অর্থাৎ বাংলাদেশে যে স্থলবন্দর আছে একদম সর্বশেষ 24 নম্বর স্থলবন্দর হচ্ছে ভোলাগঞ্জ। তাহলে আবারও পড়ি, উইচ ওয়ান ইজ দ্য 24th ল্যান্ড পোর্ট অফ বাংলাদেশ? উত্তরটি হবে গ ভোলাগঞ্জ। বাংলাদেশের নদীবন্দর কতটি? এর উত্তর হবে গ 54টি। তাহলে বাংলাদেশে বর্তমানে 54টি নদীবন্দর আছে। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম? উত্তর হবে ক স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশকে পরিবর্তিত করে নাম রাখা হয়েছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো, উত্তরটি হবে ঘ স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশের 4টা স্তম্ভ আছে। এই 4টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। হুইচ ইজ দ্য লাস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড ইন ঢাকা? উত্তরটি হবে গ 23 অর্থাৎ 23তম। তাহলে হুইচ ইজ দ্য লাস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড ইন ঢাকা? উত্তরটি হবে 23 অর্থাৎ 23তম। The first app-based three-wheeler taxi invented in Bangladesh is named as? উত্তরটি হবে ক বাগ। The first app-based three-wheeler taxi invented in Bangladesh is named as? উত্তরটি হবে ক বাগ। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি? এর উত্তর হবে 1,14,539টি। তাহলে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের সর্বমোট প্রাথমিক বিদ্যালয় আছে 1,14,539টি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি? এর উত্তরটি হবে 65,565টি। তাহলে এই পর্যন্ত বর্তমান বাংলাদেশে 65,565টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই তথ্যটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কত? এর উত্তরটি হবে 2,54,691 জন। তাহলে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা হচ্ছে 2,54,691 জন। 2,54,691 জন। বাংলাদেশে মোট কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? উত্তর হবে 58টি। বর্তমান বাংলাদেশে মোট 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে? উত্তর হবে 9টি। বাংলাদেশে মোট 9টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? উত্তর হবে 9টি। তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় 9টি, বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কি 9টি। বাংলাদেশে কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? এর উত্তর হবে 116টি। তাহলে বর্তমান বাংলাদেশে 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমানে বাংলাদেশের সরকারি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মোট কয়টি? এর উত্তর হবে গ 67টি। বর্তমানে বাংলাদেশের সরকারি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মোট রয়েছে 67টি। নাম্বার অফ প্রাইমারি স্কুল ইন বাংলাদেশ ইজ নিয়ারেস্ট টু? উত্তরটি হবে খ 1,14,539টি। অর্থাৎ এখানে চেয়েছে যে বাংলাদেশে এ পর্যন্ত কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? উত্তরটি হবে খ 1,14,539। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন সংখ্যার কাছাকাছি? এর উত্তর হবে খ 65,565। তো আমরা জানি যে বাংলাদেশে এ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,565টি। ব্যানবেজের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত? এর উত্তর হবে গ প্রায় 2,54,00,000। তাহলে ব্যানবেজের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত? উত্তর হবে গ প্রায় 2,54,00,000। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী গড় সাক্ষরতার হার? উত্তরটি হবে খ 77.9%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী গড় সাক্ষরতার হার হচ্ছে 77.9%। সর্বশেষ 2022 জনশুমারি অনুযায়ী
বাংলাদেশের সাক্ষরতার হার কত? এর উত্তর হবে ঘ ৭৪,০৬৬%। সর্বশেষ ২০২২ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে ৭৪.৬৬%। বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশি? এর উত্তর হবে ঘ ঢাকা। বাংলাদেশের শিক্ষার হার ঢাকাতে সবচেয়ে বেশি। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী কোন বিভাগে সাক্ষরতার হার সর্বনিম্ন? উত্তরটি হবে ক ময়মনসিংহ। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী কোন বিভাগে সাক্ষরতার হার সর্বনিম্ন? উত্তরটি হবে ক ময়মনসিংহ। According to official statistics, which district of Bangladesh has the highest literacy rate? এর উত্তরটি হবে ক পিরোজপুর। According to the official statistics, which district of Bangladesh has the highest literacy rate? উত্তরটি হবে ক পিরোজপুর। বাংলাদেশের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? এর উত্তরটি হবে গ বান্দরবান। বাংলাদেশের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? উত্তরটি হবে গ বান্দরবান। ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত? এর উত্তরটি হবে খ ৬২.৯২। ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার হচ্ছে ৬২.৯২। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশের নিরক্ষরতার শতকরা হার কত? এর উত্তর হবে খ ২২.১। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশের নিরক্ষরতার শতকরা হার কত? উত্তরটি হবে খ ২২.১। ২০২৫ সালে বাংলাদেশের এসএসসি পরীক্ষার গড় পাশের হার কত? এর উত্তর হবে খ ৬৮.৪৫%। ২০২৫ সালে বাংলাদেশের এসএসসি পরীক্ষার গড় পাশের হার কত? উত্তরটি হবে খ ৬৮.৪৫%। ২০২৪ সালে বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষায় পাশের মোট গড় হার কত? এর উত্তর হবে গ ৭৭.৭৮%। ২০২৪ সালে বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষার পাশের মোট গড় হার কত? উত্তরটি হবে গ ৭৭.৭৮%। বাংলাদেশের সরকারি কলেজের সংখ্যা কতটি? এর উত্তর হবে ৬৩২টি। তাহলে বর্তমান বাংলাদেশে প্রায় ৬৩২টি সরকারি কলেজ রয়েছে। বাংলাদেশের সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি? এর উত্তরটি হবে খ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগ চালু আছে? এর উত্তর হবে ঘ ৬টি। দেশের কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগ চালু আছে? উত্তর হবে ঘ ৬টি। সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্স আছে বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয়? এর উত্তর হবে খ ৬টি। সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্স আছে বাংলাদেশের প্রায় ৬টি সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় কয়টি? এর উত্তর হবে ক ১৪টি। বাংলাদেশে সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় হচ্ছে ১৪টি। বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ? এর উত্তর হবে খ ৩৮%। বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার হচ্ছে ৩৮%।